ওরে বাবা রে, শেষ অবধি আলু মাখার রেসিপি! যা বাবা, কি যে করে মেয়েটা! বলি শোনো, এটাও কিন্তু ভালো লাগবে যেদিন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, কোনো কিছু রাঁধতেও ইচ্ছে করবে না, সেদিন কিন্তু এটা করো। সর্ষের তেলের ওপরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিও, আর ভেজে নিও বড়ি, সাথে অল্প জিরে। ভেজে নিও কাছে থাকলে চিংড়ি মাছ। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, একেও আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আর ভাজবো পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ একটা দিয়েছি, তাই চোখে দেখা যাচ্ছে না, শুকনো লঙ্কাটাতেই ঝাল হয়ে যাবে। এটা ভালো করে ভেজে নিয়ে আর কিন্তু কোনো কাজ নেই, সমস্ত কিছু একসাথে মাখলেই হয়ে যায়। সাথে দিয়ে নিলাম অল্প নুন, কারণ লঙ্কাটা নুনের মধ্যে চটকে নেব, তাই নুন আর এতে বেশি দেব না। সমস্ত কিছু উপকরণ একসাথে সাজিয়ে নেব। ভাজা পেঁয়াজ, টমেটো, রসুন, শুকনো লঙ্কা, সর্ষের তেল, বড়ি, চিংড়ি মাছের ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল কিন্তু রাখতেই হবে। পাশে নিয়েছি ওই ডিম আলুর সেদ্ধ। এইবার যতটা শক্তি আছে ভালো করে মেখে নাও। খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। দেখেই তো উপকরণ আমার জিভে জল আসছে। ও বাবা, জিভটাকে একটু সামলে রাখি, সবাই খাবে, আমি তো আবার একা নই। সমস্ত কিছু একসাথে দিয়ে মাখতে শুরু করলাম। উপর থেকে দিয়ে নিলাম অল্প সর্ষের তেল। এই তেলটা কিন্তু আরও কেউ চাইলে আরও একটু বেশি দিতে পারেন। এবার মাখো ভালো করে। ডিম আলু মাখা অনেকেই অনেকভাবে খায়। আমার বাবা যেমন শুধু ডিম, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাখা খান। আমার শাশুড়ি মা যেরকম শুকনো লঙ্কা দিয়ে লালে লাল করে ডিম মাখেন আলু দিয়ে, সেটাও কিন্তু খেতে ব্যাপক লাগে। এইভাবে মেখে দেখো, এটাও কিন্তু ভালো লাগবে। যেদিন কোনো রান্না করার ইচ্ছে থাকবে না, শুধু ডাল আর এই আলু মাখাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্য শুধু ডাল আর এই আলু মাখা বললাম, সাথে এক পিস মাছ থাকলে ভেজে নিও। মাছ দেখলে তো আমার আবার জল লাগে, জল পড়ে জিভ দিয়ে। করো কিন্তু এইভাবে আলু মাখাটা।